এ কি, 500 গ্রাম তাল মিছরি 3 দিন আগে কিনেছি, সেটা এর মধ্যে উধাও? দান করেছেন মনে হয় মহাভারতের কর্ণ, আর নয় রাজা হরিশ্চন্দ্র। এইভাবে চালাতে হলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। বাথরুমে গিয়েছিলে তো ট্যাপ লাইনটা একটু খুলে দিতে পারা যায় না? বাপরে বাপরে, আর কতদিন জ্বলবো? ওটা নয়, ওটা নয়, ওটা নয়, তোমার লুঙ্গিটা খুঁজছো তো? ওটা তো সায়া। 85 বছর বয়স, এখন যদি কোনটা সায়া আর কোনটা লুঙ্গি বোঝাতে হয় তাহলে আর কিছু বলার নেই। শোনো, কালকে তোমার পেনশনের ডেট, আমি ছুটি পাবো না, তোমাকে একাই যেতে হবে ব্যাংকে। অপর্ণা, বাবার পাতে গুনে 1 পিস মাটন, 1 পিস আলু আর একটু ঝোল, ভুলেও বেশি দেবে না। পটি করা জামা কাপড় কাচবে কে? ভোরবেলা উঠে তো আমাকেই সব করতে হবে। জানি না ঈশ্বর আমাকে এরকম আর কতদিন রাখবেন। এই যে মহারাজ, খাওয়া হয়ে গেলে টুকটুক করে নিজের ঘরে চলে যাবে, কিছুক্ষণ খবরের কাগজে চোখ বুলিয়ে বালিশে মাথা রাখবে। মনে থাকবে। রেডিওটা কোথায় রেখেছ? শোনো, কাল থেকে গুনে গুনে 2টি বিড়ি খাবে, 2টি। কি বলছি কথাগুলো মগজে ঢুকছে? আমি খেতে যাচ্ছি। অ্যান্ড্রয়েড ফোন একটা কিনে দিলাম। যেদিন রাতে দিলাম, পরের দিন সকালবেলা আমাকে ফেরত দিয়ে বলল, এসব আমার দ্বারা হবে না, আমি চালাতে পারছি না। জুতো রিপেয়ার, ছাতা রিপেয়ারের লোকগুলো সব বলে, বাবু আমি আপনার পায়ে পড়ছি, এগুলো দিয়ে আমাকে আর সারাবেন না। এদিকে পেনশন তুলে নিয়ে এসে নাতি নাতনিদের, তুই নে 500, তুই নে 500, বৌমা তুমি নাও 2000, সব ভাগ বাটোরা হয়। এদিকে মুখের বচন খুব শক্তিশালী। মাঝে মাঝেই বলে, তোমার শাসন খুব মিষ্টি, তবে কখনো কখনো আক্রমণ করে ফেলো। শাসনের মাত্রা যদি অতিক্রম করে সেটা নির্মম হয়ে যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা আমার যেন অতদিন বেঁচে থাকতে না হয়। আবার বলে কি জানেন, 85 বছরে মরা পাকস্থলীর আর অস্তিত্ব নেই রে। এখন আমার চানাচুর খেলেও যা, চবনপ্রাশ খেলেও তা, তবে লালসার মুখ করে উসখুস। বার্ধক্যের বাধা মানতে চায় না হারামজাদা। লোভ যে বড় নিয়ন্ত্রণের শিকল ছিঁড়ে ফেলে। তবে 2টো কাজ সঠিক করে, একটা হচ্ছে সময়ে স্নানটা সেরে নেওয়া, আর একটা হচ্ছে ব্যাংকে গিয়ে পেনশনের টাকা তুলতে গিয়ে সই করা। এতক্ষণ যার বিরুদ্ধে এত অভিযোগের কথা বললাম, আপনারা সকলেই বুঝতে পেরেছেন সেটা কাকে নিয়ে বললাম। আসলে কোনটা কত অপরাধ সেটা জানি না, সে প্রশ্নের কোনো উত্তরও নেই আমার কাছে। কাকে দোষারোপ করবো জানি না, তার বয়সের ভারকে না আমাদের বিরক্তের ধৈর্য হারার আস্ফালনকে। তবে শেষে নিজেকেই অপরাধী বলে মনে হয়। একদিন সকালে, না, কোনো নাটকীয়তা নয়, আমাদের সমস্ত অভিযোগ, আমাদের সমস্ত বিরক্তি সমাপ্ত করে চলে গেছে, আর লিখে গেছে, বার্ধক্য কোনো ব্যাধি নয়, একটা সময়। এই সময় মানুষ সুখের দাঁড়িপাল্লায় দুঃখের বাটখারা চাপিয়ে ফেলে। কিছু করার নেই। ব্যাংকে 1,15,000 টাকা আছে, যেমন খুশি খরচা করুন। আর বাড়িটা দুষ্টু মিষ্টি, মানে আমার নাতি আর নাতনির নামে উইল করে গেলাম। সবাই ভালো থেকো, সুখে থেকো।